কাজেই এইটাকে নিয়ে যারা রাজনৈতিক জল ঘোলা করার চেষ্টা করছেন এবং যে সমস্ত বিষয়গুলি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কোনো না কোনোভাবে তারা কি নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন না? তদন্তের পর যা বেরিয়ে এলো তাতে যদি অসন্তুষ্টি থাকে, তাতে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা পরে করা যেতে পারে, কিন্তু তদন্ত চলাকালীন সময়ে নিজেদের মতন করে ঘটনাক্রমকে ব্যাখ্যা করা, নিজেদের মতন করে বিভ্রান্তি ছড়ানো এবং আমাদের মনে হয়েছে মনে হওয়ার কোনো জায়গা নেই। যেটা হয়েছে তো হয়েছে, আর কি হয়েছে সেটা একমাত্র সম্পূর্ণ তদন্তের পরেই বেরোবে। কাজেই এই ধরনের মাননীয় জিতেন চৌধুরী মহোদয়ের বক্তব্য আমরা শুনেছি, আমরা কংগ্রেসের প্রবক্তার বক্তব্য শুনেছি, আরো অন্যান্য বক্তব্য শুনেছি। আমাদের একটাই স্পষ্ট বক্তব্য যে নিরপেক্ষ তদন্তের জন্য সেখানে যারা যারা এই বিষয়ে ভূমিকা পালন করতে পারেন, সহায়ক হতে পারেন, তারা সেখানে সাহায্য করুন। মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে, মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির যে জট পাকানোর চেষ্টা হচ্ছে, সেটা সুস্থ রাজনীতির চিত্র না। এতে করে রাজনৈতিক অঙ্গনে সেই আগের যে কলুষিত ছায়া, সেটারই প্রতিফলন দেখা যায়। কাজে আমরা চাইব যে তাদের এই অপপ্রয়াস, এর থেকে মানুষ যাতে সচেতন থাকে এবং বিভ্রান্তি থেকে মানুষ যাতে দূরে থাকেন। আর যাদের যাদের সম্ভব, কারণ এখানে অনেকগুলি ঘটনাক্রম আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা জানি, আজকেও যেটা বলা হয়েছে বারবার, ইতিমধ্যেই একজন কাউকে অ্যারেস্টও করা হয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বেরিয়ে আসবে না। কাজেই ততক্ষণ পর্যন্ত বিভ্রান্ত করার রাজনীতি এবং এই মর্মান্তিক ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা, এই যে মানসিকতা, এই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই এবং সেই পরিবারের সঙ্গে আমরা রয়েছি। এবং আমরা আশা করি, আমাদের দৃঢ় বিশ্বাস, প্রশাসন যেভাবে কাজ করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা যারাই যুক্ত, যদি কেউ যুক্ত থেকে থাকেন, আবারও বলি, কাউকে ছাড়া হবে না। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন। ন্যায় বিচার হবে, সেটা আমরা নিশ্চিত, আমরা বিশ্বাস করি। এই লক্ষ্যেই পুলিশ প্রশাসন কাজ করছেন, তদন্তকারী যারা রয়েছেন দল, তারা কাজ করছেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি